হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই শেষপ্রিয়া। আজকের আমার বিউটিশিয়ান কোর্সে থার্ড ডে মানে তৃতীয় দিন। আজকের এই বিউটিশিয়ান কোর্সে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কি করে প্রপার ওয়েতে ফেশিয়াল স্টেপসগুলো অ্যাপ্লাই করবে ক্লায়েন্টের ওপর, এবার কীভাবে প্রেশার পয়েন্টস ক্রিয়েট করে একটা গ্লোয়িং ফেশিয়াল তোমার ক্লায়েন্টকে গিফট করতে পারবে। আর এখানে আমি আমার অ্যাসাইনমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেটা কিনা আমার স্টুডেন্টসদের আমি দেখিয়ে দিয়ে থাকি। এটা থিওরি, যেটার মধ্যে তোমার পুরো স্ট্রোকসগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে, এবং পরে আমি পিক্স ইনসার্ট করে দেবো, তোমরা দেখে নেবে। গলা থেকে একদম ফোরহেড মানে মাথা কপাল অবধি প্রত্যেকটা স্টেপস সুন্দর করে দেওয়া আছে। এটা ইংলিশে লেখা আছে, তোমরা বেঙ্গলিতেও আমি বলে দিতে পারি। পরবর্তী যে পুরো ভিডিওটাতে তোমাদের আমার মডেলের উপর দেখাবো, সেটাতে আমি পুরোপুরি বাংলায় বলে দিচ্ছি। তোমরা এইটাও নোট ডাউন করে নিতে পারো, যেহেতু আমি অ্যাজ আ টিচার তোমাদেরকে গাইড করছি ভিডিওগুলোতে, তার জন্য আমি বলছি তোমরা একটু নোট ডাউন করে নাও। তো চলো আমার মডেলের দিকে চলে যাওয়া যাক পুরো স্পেশাল স্ট্রোকসগুলো দেখানোর জন্য। আচ্ছা দেখো সবাই একটু, আমরা সবার প্রথম যেটা দিয়ে স্টার্ট করি সেটাকে বলা হয় জেনারেল স্ট্রোক। আর এখানে আমি কিন্তু ফেশিয়াল অয়েল দিয়ে পুরো স্টেপসগুলো তোমাদের দেখাচ্ছি আমার মডেলের ওপরে। তার পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে আমার ক্লায়েন্টের ওপরে কী করে ফেশিয়াল করি সেগুলোও দেখাবো। তো সবার প্রথমে আমাদের নেকে মানে গলায় আসতে হবে। প্রথমে 1 বাই 1 আফলিফটিং করব। দেখো আমি এখানে 3 ফিঙ্গারের সাহায্যে আফলিফটিং করছি, রাবিং করছি নেকের মধ্যে, দেন 2 ফিঙ্গার, দেন 1 ফিঙ্গার। তোমরা একদম হালকা হাতে করবে। দেন আমি এখানে প্রেশার পয়েন্টগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেটা কিনা হচ্ছে সেন্টার অফ দ্য আইব্রোস মানে ভুরুর মাঝখানে, দেন টেম্পল এরিয়া মানে কপালে, দেন সেন্টার অফ দ্য ইয়ার মানে আমাদের চোখের কর্নারে, দেন আমাদের হচ্ছে ফোর্থ ডাউন অফ দ্য ইয়ার মানে কানের নিচে, এবং একটা নিচে হয় যেটা তোমাদের ক্লায়েন্টের চুল ধোয়া থাকলে অ্যাপ্লাই করবে, নাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। দেন আমরা চলে আসবো থুতনিতে মানে আমাদের চিন এরিয়াতে। রাবিংয়ের পর আমাদের নেক্সট স্টেপস হচ্ছে গিয়ে আমাদের চিন মানে থুতনি। তো আমাদের থুতনিতে দুটো ফিঙ্গারের মিডিলে রেখে একটু প্রেস করতে হবে, একটু প্রেশার দিয়ে, যাতে কিনা আমাদের যদি ডাবল চিনের সমস্যা থাকে সেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। মেল্ট হলে কি হবে, আমাদের যে ডাবল চিন পরবর্তীতে হতে পারে সেটা কিন্তু আর হতে পারে না এই ফেশিয়াল স্টেপসগুলো ঠিকঠাক দিলে। তো এরপরে আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ একটু চিনে প্রেশার দেব, দেন ক্লকওয়াইজ একটু চিনে প্রেশার দেব। আর এটা প্রেশার দিলে কি হবে, আমাদের চিনটা একটা শেপে চলে আসবে। একটু সময় নিয়ে ফেশিয়াল স্টেপসগুলো তোমরা দেখো। দেন আবার একটুখানি দুটো ফিঙ্গারের মিডিলে রেখে আমরা কি করছি, চিনটাতে একটু প্রেশার দিচ্ছি, যাতে কিনা আমাদের থুতনিটা একটুখানি সুন্দর শেপে চলে আসে। ফেশিয়ালে কোনো তাড়াহুড়ো করবে না। দেন আমরা একদম জ লাইন বরাবর নিচে গিয়ে ডাউন অফ দি ইয়ারে একটু প্রেশার দিতে হবে। দেন আমরা একটু দেখো আমাদের যে চিন এরিয়া আছে ওটাতে একটুখানি পিঞ্চিং করে নিচ্ছি। যাদের ডাবল চিনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা ফেশিয়ালের কিন্তু স্টেপস আলাদা আলাদা হয়, আর প্রত্যেকটা স্টেপসের কিন্তু আলাদা আলাদা কার্যকারিতা থাকে। একটু সময় নিয়ে করবে, কোনো তাড়াহুড়ো নেই। তো এইদিকে দেখো আমি সিজার স্ট্রোক করে নিচ্ছি। এটাকে বলা হয় সিজার স্ট্রোক। এটা তোমরা 3বার করবে, প্রত্যেকটা পার্ট তোমরা 3 থেকে 4বারই করবে। সিজার স্ট্রোকটাকে তুমি ভালো করে দেখে নাও, দুটো আঙুলটার মিডিলে আমার থুতনিটাকে রেখে একটুখানি শেপ দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে আফলিফটিং করছি আমার থুতনিতে যদি ডাবল চিনের সমস্যা থাকে সেটা ক্লিয়ার করার জন্য। একটু সময় নিয়ে ফেশিয়ালটা করবে তোমরা। প্রথমে আমি 3টে ফিঙ্গারের সাহায্যে আফলিফটিং করছি, দেন 2টো, দেন 1টা। আচ্ছা নেক্সট মাসাজ স্ট্রোকে আমরা চলে যাব, সেটা কিনা লিপ। আমরা ঠোঁটের চারিদিকে দেখো হাফ মুন করছি, এই স্ট্রোকসটাকে বলা হয় হাফ মুন। এখানে আমি ঠোঁটের চারিদিকে ক্লকওয়াইজ গিয়ে আপার লিপের ওখানে প্রেশার দিচ্ছি, দেন অ্যান্টি ক্লকওয়াইজ আপার লিপের ওপরে গিয়ে প্রেশার দিচ্ছি। দেন আমার লাফিং লাইনে মানে ঠোঁটের ধারটাতে আমি S&H অ্যাপ্লাই করছি। কারণ কি আমরা সারাদিন খুব কথা বলি, বকবক করি, আমাদের কিন্তু লাফিং লাইনের ওই জায়গাটা একটু কিন্তু রেস্টলেস থাকে, মানে কথার কারণে ব্যথা হয়, যেটা আমরা অনুভব করতে পারি না নর্মালি। তো এটাতে অনেকটা বেশি আরাম পাওয়া যায়। আর দেখো আফলিফটিং করছি আমি আমার ফিঙ্গারের সাথে, স্মল ফিঙ্গারের সাথে, দেন রিং ফিঙ্গারের সাহায্যে, দেন সেকেন্ড ফিঙ্গারের সাহায্যে, দেন ইন্ডেক্সের সাহায্যে। এতে কিন্তু আমাদের লাফিং লাইনের ওই জায়গাটা অনেকটা রিপেয়ার হয়, অনেকটা আরাম পাই আমরা। এক্সারসাইজগুলো তোমরা একটু সময় নিয়ে করবে, দেখবে ক্লায়েন্ট খুব হ্যাপি হবে, আর তোমরা প্রপারলি খুব ভালো একটা রেজাল্ট দিতে পারবে তাদেরকে। দেন আমি কিন্তু প্রেশার পয়েন্টগুলো তোমাদের আবারও বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে সেন্টার অফ দি ইয়ার, সেকেন্ড হচ্ছে হেয়ার লাইন, থার্ড হচ্ছে টেম্পল এরিয়া, ফোর্থ হচ্ছে সেন্টার অফ দি ইয়ার,
ফিফথ হচ্ছে ডাউন অফ দি ইয়ার। দেন আমরা নোজে চলে আসবো। ফার্স্ট ফিঙ্গারের সাহায্যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রাউন্ড রাউন্ড করে একটু প্রেশার রাখতে হবে, যাতে কিনা আমাদের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে নোজের চারিদিকটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের নোজের নিচে 1 বাই 1 প্রেশার দিতে হবে। এদিকে আমি আয়রনিং করে দিচ্ছি নোজের ওপরটাতে। দেন আমি 1 বাই 1 আমি কিন্তু নোজের নিচে মানে টিপসের সাহায্যে আমি একটু কিন্তু প্রেশার ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি নোজের চারিদিকটায় কিন্তু কর্নারে রাবিং করে নিচ্ছি 1 বাই 1 ফিঙ্গারের সাহায্যে, স্মল ফিঙ্গার, দেন রিং ফিঙ্গার, দেন সেকেন্ড ফিঙ্গার, দেন ইন্ডেক্সের সাহায্যে। দেন আমি কিন্তু আমার নাকটাকে একটু আপলিফটিং করে নিচ্ছি আমার দুটো আঙুলের মিডিলে রেখে। তারপর আমি কিন্তু ফোরহেডের মিডিলে, আইব্রোজের মিডিলে একটুখানি প্রেশার ক্রিয়েট করে দিচ্ছি ফার্স্ট ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গার দিয়ে। দেন আমি আইব্রোজটাকে একটু আয়রনিং করে নিচ্ছি, একটু প্রেশার দিয়ে করবে। এরপর আমরা আবার আমাদের প্রেশার পয়েন্টগুলোতে চলে যাব। সেন্টার অফ দি আইব্রোজ, হেয়ার লাইন, টেম্পল এরিয়া, সেন্টার অফ দি ইয়ার, ফোর্থ ডাউন অফ দি ইয়ার, আরেকটা হচ্ছে পেছনে যেটা স্কিপ করে যেতে পারো। দেন আমরা চিক্সে চলে যাচ্ছি মানে গালে। আমরা দেখো 4 ফিঙ্গারের সাহায্যে রাউন্ড বাই রাউন্ড একটুখানি সার্কেল করে নিচ্ছি। দেন আমি এখানে কিন্তু 3 ফিঙ্গার, 2 ফিঙ্গার এবং 1 ফিঙ্গারের সাহায্যে রাউন্ড বাই রাউন্ড করছি। দেন আমি এখানে জিগজ্যাগ করছি দেখো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে 3টে ফিঙ্গারের সাহায্যে, দেন 2টো ফিঙ্গারের সাহায্যে, দেন একটা ফিঙ্গারের সাহায্যে। আমরা এই দিকটা তো সেমভাবে রিপিট করে নেব। 3টে ফিঙ্গারের সাহায্যে জিগজ্যাগ করব, তারপর 2টো ফিঙ্গারের সাথে জিগজ্যাগ করব, তারপর একটা ফিঙ্গারের সাথে জিগজ্যাগ করব। দেন আমরা একদম জ লাইনের পেছনে গিয়ে ইয়ারের ওখানে একটু প্রেশার দিয়ে দেবো। দেন আমরা আবার প্রেশার পয়েন্টে চলে যাব। তোমরা ফেশিয়াল করতে গিয়ে কিন্তু প্রেশার পয়েন্টগুলোতে একটু প্রেস করলে কী হবে, আমাদের ফেশিয়ালটা বেশি ব্লাড সার্কুলেশন হবে, দেন গ্লোটা হবে খুব ভালো। দেন আমরা কি করছি, হাতটাকে দেখো একটুখানি হাতের যে তালু সেটাকে দিয়ে কিন্তু আফলিফটিং করছি। দেন আমি দেখো এখানটা একটু আফলিফটিং করে হাতটাকে মুঠো করে নিচ্ছি, এটাকে নাকাল রিডিংও বলা হয়। তো এখানে হালকা করে আমি দেখো মুঠো করে নিয়ে আমরা কিছু আফলিফটিং করছি, যাতে আমাদের চর্বি এক্সট্রা জমে থাকে, চামড়াটা আমাদের ঝুলে যায়, সেটা কিন্তু টাইটেনিং করার জন্য। দেখো আমি এখানে হাতটাকে মুঠো করে একটু আফলিফটিং করে নিচ্ছি। এরপর যে স্ট্রোকটি আমি করছি সেটাকে বলা হয় নাকাল নিডিং। এই স্ট্রোকটির মাধ্যমে আমাদের কি হচ্ছে, ফেসটাকে আফলিফটিং করছি। এটা আমাদের হাতটাকে মুঠো করে আমাদের যে হাতের তালুর যে আঙুলেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নাকাল রিডিং করছি, যাতে কিনা আমাদের আফলিফটিং হয়ে স্কিনটা টাইটেনিং হয়। দেন আমরা আবার প্রেশার পয়েন্টসগুলোতে চলে যাব। ফেশিয়াল করার সময় কিন্তু মাঝে মাঝে আমাদের পিঞ্চিং এবং ট্যাপিং করতে হবে, যাতে কিনা আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, আর পোর্সগুলো ওপেন হলে সেখানে প্রোডাক্টগুলো ভালো করে ঢুকতে পারে। তো ভালো করে একটু পিঞ্চিং করে নিচ্ছি এবং ট্যাপিং করে নিচ্ছি। নেক্সট আমরা চলে যাব আমাদের আইজে। আইসটাতে আমরা দেখো 1 বাই 1 আফলিফটিং করে নিচ্ছি, যাতে কিনা আমাদের আইজে যে ডার্ক সার্কেলগুলো পড়ে যায় সেগুলো অনেকটা রিমুভ করার জন্য। এরপর আমাদের আইস ব্রোজের পিঞ্চিংয়ের মতন প্রেস করতে হবে, দুটো ফিঙ্গারে আইব্রোজের মিডিলটাকে রেখে একটু প্রেস করতে হবে, অনেকটা রিল্যাক্সড হবে আইব্রোজটা। দেন একটু আইব্রোজটার শেপেও চলে আসবে। দেন আমি দেখো আইব্রোজটাকে আফলিফটিং করছি। দেন আমি একটু আয়রনিং করে নিচ্ছি আইব্রোজটাকে। আমি এরপর আইব্রোজের কর্নারে এস অ্যান্ড 8 করছি। প্রত্যেকটা স্ট্রোকের কিন্তু
এক এক কার্যকারিতা আছে, তো একটুখানি দেখে তোমরা নোট ডাউন করে নেবে। আমি আগে যেহেতু তোমাদের ছবিতে এবং ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার আমি দেখো আইব্রোসের মিডিলটাতে 1 ফিঙ্গারের সাহায্যে আপলিফটিং করছি। দেন আমি আই বলে চলে যাচ্ছি। আমি আই বলে কিন্তু যখনই কাজ করব আমরা রিং ফিঙ্গারের সাহায্যে কাজ করব, কারণ রিং ফিঙ্গারে আমাদের কিন্তু প্রেশারটা অনেকটা কম পড়ে। তো আই বলে আমি দেখো ক্লকওয়াইজ গিয়ে হালকা প্রেশার দিচ্ছি, দেন অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে হালকা প্রেশার দিচ্ছি। দেখো এবার আমরা কি করছি, বুড়ো আঙুল দিয়ে প্রেশার দিচ্ছি ইনার থেকে আউটার কর্নারের দিকে। তোমরা আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকেও দিতে পারো, কারণ আমাদের ডার্ক সার্কেলটা কিন্তু ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে থাকে। তো আমরা অপোজিটভাবে এই প্রেশারটা দেব, যাতে আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো থাকে এটা অনেকটা ঠিক হয়ে যায়। প্রত্যেকটা স্ট্রোকের কিন্তু কার্যকারিতা আলাদা থাকে, বারবার বলছি। যা কিছু করলাম তাতেই খুব ভালো রেজাল্ট তোমরা পাবে না। দেন আমরা আবার প্রেশার পয়েন্টে চলে যাচ্ছি। প্রত্যেকটা স্ট্রোকগুলো ভালো করে দেখবে, একটু নোট ডাউন করে নেবে, দেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ফরহেডে মানে কপালে। তো কপালে দেখো আমি দুটো ফিঙ্গারের সাহায্যে রাউন্ড বাই রাউন্ড এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। তোমরা এই স্ট্রোকগুলোই করবে। দেখো সার্কেল ওয়াইজ আমি দুটো ফিঙ্গারের সাহায্যে যাচ্ছি, দেন আমি 3টে ফিঙ্গারের সাহায্যে যাচ্ছি, দেন আমি দুটো আবার একটায় চলে আসবো। এই স্টেপগুলো করাতে কি হবে, আমাদের যে কপালে এখানে ট্যানিংটা পড়ে, দেখবে মাউথের চারিদিকটায় কপালে ট্যানিংটা পড়ে, সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হতে হেল্প করবে। দেন আমি দেখো আইব্রোজের মিডিলটা অ্যাপলিফটিং করে আমি একদম আইব্রোজের কর্নারে গিয়ে প্রেশার দিয়ে দিচ্ছি। অনেকটা রিল্যাক্স হবে তোমাদের ক্লায়েন্ট। এই স্ট্রোকগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। দেন আমি দেখো সিজার স্ট্রোক করছি, এটাকে বলা হয় সিজার স্ট্রোক। আমাদের দেখো কাঁচির মতন তৈরি হচ্ছে ভি মতন, ওটাকে মিডিলে রেখে আমি দেখো কপালের ওপর সিজার স্ট্রোক করছি। দেন আমি আবার আপলিফটিং করে আমার কর্নারে গিয়ে প্রেশার দিচ্ছি আইব্রোজের। দেন আমরা আবার প্রেশার পয়েন্টগুলোতে চলে যাব। আচ্ছা, নেক্সট স্ট্রোকে তোমরা চলে যাবে, সেটা কিনা হচ্ছে এস অ্যান্ড এইচ। দেখো আমি কিন্তু একটা হাত আমার থতনিতে রেখে দিচ্ছি, আরেকটি হাত দিয়ে আমার চোখের যে বলটা রয়েছে চোখের ইনার থেকে আউটার কর্নারের দিকে যাচ্ছি। এটাকে এস অ্যান্ড এইচ বলা হয়। ইনার কর্নার দিয়ে ঢুকে আমি আউটার কর্নার দিয়ে কিন্তু আমার আঙুলটাকে রাউন্ড বাই রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি, এটাকে বলা হয় এস অ্যান্ড এইচ। নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদেরকে পুরো স্ট্রোকগুলো দেখিয়ে দেবো থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি। দেখো 15 মিনিটের কিন্তু একটা মাসাজ করতে হয় এজ ওয়াইজ। যাদের একটু এজ বেশি থাকে তারা কিন্তু 15 মিনিটের থেকে একটু বেশি করবে, আর যাদের মোটামুটি 18 থেকে 25-এর মধ্যে তারা কিন্তু খুব একটা বেশি মাসাজ করতে হবে না, তাও 15 মিনিট করতেই হয়। তো 15 মিনিটে এই স্ট্রোকগুলো কিন্তু দুবার রিপিট হবে। আমি প্রথম থেকে দেখো আবার কিন্তু রিপিট করছি। আপলিফটিং করলাম, প্রথমে আপার লিপে গেলাম, দেন নোজে যাচ্ছি, নোজ থেকে আমি আইব্রোজে যাব, দেন ফরহেডে যাব, দেন আবার চিক্সে চলে আসবো, দেন আবার নেকে চলে আসবো। ক্লাসগুলো তোমাদেরকে কিন্তু আমি অনেকটা হেল্প করার জন্য দিচ্ছি। তোমরা যারা বাড়িতে বসে আছো, যারা ভাবছো বিউটিশিয়ান কোর্স করতে বাইরে বাইরে যেতে পারছো না, তাদের জন্য আমি এই ক্লাসগুলো দিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু 4টে আঙ্গুল দিয়ে আমার চোখের ওপরে প্রেশার দিচ্ছি এবং হালকা হাতে সেটাকে ছেড়ে দিচ্ছি। এগুলো 3 থেকে 4 বার করবে তোমরা, এতে ক্লায়েন্ট খুব রিল্যাক্সড ফিল করে। হরাইজন্টালি করবে 3 থেকে 4 বার এবং ভার্টিক্যালিও করবে 3 থেকে 4 বার। প্রত্যেকটা স্ট্রোক আমি কিন্তু দুবার রিপিট করে দিলাম সেকেন্ড টাইম, কারণ হচ্ছে আমরা 15 মিনিটে যদি মাসাজ করি এখানে কিন্তু দুবার রিপিট হবেই। আর তোমরা এজ ওয়াইজ যদি একটু এজ বেশি হয় তাহলে তোমরা 20 থেকে 25 মিনিট মাসাজ করবে। নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদেরকে আরেকটু ভালো করে ডিটেলসে দেখিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারো, আমার খুব ভালো লাগবে তোমাদেরকে যদি আমি হেল্প করতে পারি। আমি আমার চ্যানেলটাতে তোমাদের জন্য কিন্তু এই বিউটিশিয়ানের কোর্সটা দিচ্ছি, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আর তোমরা প্লিজ এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর দেখো আমি এখানে ব্লাড সার্কুলেশনটা আরেকটু ইমপ্রুভ করার জন্য আমি কিন্তু এখানে পিঞ্চিং করছি, মানে চিমটি কাটাকে যেটা বাংলায় বলা হয়। পিঞ্চিং করছি, হালকা হাতে করবে, একদম খামচির মতো আঙুল দাগ যেন না হয় স্কিনে। আবার দেখো ট্যাপিং করছি, যাতে কি ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আর পোর্সগুলো যেগুলো ওপেন হচ্ছে সেখানে কী করে প্রোডাক্টগুলো ভালোভাবে ঢুকে যায়। এগুলো কিন্তু তোমরা স্ট্রোকের মাঝে মাঝেই দেবে, যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়।
নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদেরকে আরও ডিটেলসে সব কিছু শেয়ার করব। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো দেন আমরা কিন্তু আমাদের স্ট্রোকের শেষের দিকে চলে এসেছি। আমি কিন্তু ভাইব্রেশন দিচ্ছি, দেখো দুটো আঙুলটাকে নেটের মতন তৈরি করে থুতনি থেকে ডিরেক্ট ফোরহেডে চলে যাচ্ছি। দেন আমি আইব্রোজের কর্নারে গিয়ে প্রেশার দিচ্ছি, এটাকে বলা হয় ভাইব্রেশন। দেন আমি প্রেশার পয়েন্টে চলে যাচ্ছি। এগুলো আমরা একদম শেষে করব, আর মিডিলেও প্রেশার পয়েন্ট প্রত্যেকটা স্ট্রোকের পরে একটা করে দেবে। ভাইব্রেশন করার পরে আমরা কিন্তু প্রেশার পয়েন্টগুলোতে আবার চলে যাচ্ছি। সেন্টার অফ দি আইব্রোজ, হেয়ার লাইন, ফোরহেড, এন্ড অফ দি আইব্রোজ, ডাউন অফ দি ইয়ার, দেন আরেকটা ব্যাকে। দেন আমি এখানে দেখো আমার প্রেশার পয়েন্টগুলো দেখাচ্ছি। লিপের কর্নারে, নোজের ঘন্টায়, মিডিলে, আইব্রোজের কর্নারে, ফোরহেডে, হেয়ার লাইনে, ইয়ারে এবং ব্যাকে। আচ্ছা, লাস্ট স্ট্রোক হচ্ছে গিয়ে ফেদার টাচ। একদম হালকা হাতে আমরা সুশ্রী মতো ফেসে দেব, যাতে কিনা এতক্ষণ ধরে মাসাজ করা হলো আমাদের ফেসে সেটাকে মিনিমাইজ করার জন্য তালু দিয়ে প্রেশার দিতে হবে হালকা হাতে। তোমরা এজ ওয়াইজ কিন্তু প্রেশার দেবে ফেসে, এজ ওয়াইজ মাসাজ করবে, সবটাই আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রেশার পয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা একটু ভালো করে ফলো করো। দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল। আর আমাকে এভাবে সাপোর্ট করো, একটুখানি মোটিভেট করো। টাটা।